রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে রোববার। তো সকালে উঠে বাসি কাজ সেরে, যেরকম সব কাজ থাকে কাজ বাজ সেরে স্নান করে ঠাকুরঘর সেরে রেখেছি, পুজো দিইনি, জামা কাপড় ধুয়ে রেখেছি। এক ব্যাচ মেলা হয়ে গেছে আর এক ব্যাচ বাথরুমে আছে। স্নান করার আগে যেগুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়েছি, আর স্নান করে যে কটা উঠে দিয়েছি সে কটা বাথরুমে আছে, মেলবো। তো সকালে টিফিন কমপ্লিট। আমি টিফিন খেয়েছি ঘুগনি আর মুড়ি, আমার মেয়েও ঘুগনি খেয়েছে, আমার ছেলে আর আমার বড়মশাই এরা দুজন পান্তা খেয়েছে। তাই তো, ঘুগনি খেয়েছিস? এরা আঁকতে গেছিল, একে চলে এসছে, অনেকক্ষণই চলে এসছে। এখন না উঠে অনেকক্ষণ আগে চলে এসছে। আমি ক্লিপ দিয়ে চুল বেঁধে আমি বেঁধে দিই। আমার ক্লিপে চুল হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে। চুল বেঁধে রাখলে চুল বড় হয়। হ্যাঁ আমি বলেছি। ঠিক বলেছি না বলো? আমাদের ছোটবেলায় টেনে টেনে চুল বেঁধে দিত আমাদের ঠাকুমারা, সব টেনে টেনে দুপারে ফিতে দিয়ে চুল বেঁধে দিত, আর খুলতে দিত না, বলতে এই বেঁধে দিচ্ছে 2-3 দিন থাকবে, হ্যাঁ চুল বড় হবে। ওইভাবেই বেঁধে রাখতাম, ওইভাবেই স্নান করতাম, ওইভাবেই শোকাতাম। তাই আমি ওকে বলেছি চুল টেনে টেনে বাঁধবি, চুল বড় হবে। সেটাই তোমাদেরকে বলছি, মামি বলেছে টেনে টেনে চুল বাঁধলে চুল বড়। তো চলো বন্ধুরা, বাজার তো চলে এসছে অনেকক্ষণ আগে, সবজি কেটে দিয়ে আমার বর চলেও গেছে। আমি এবার রান্নাটা শুরু করে নিই। আচ্ছা, আমি চিকেন ধোয়া পাতলা করবো। ভাতটা চালটা ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা ধোবো, ধুয়ে তারপর রান্না শুরু করবো। চলো, রান্না করতে করতে পরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। এখন রান্নাটা আগে শুরু করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আজকে ওয়েদার খুব একটা ভালো না, ভালোই গরম। গরমের দিন তো গরমই থাকবে। এই দেখো বন্ধুরা, আজকে আবার ঝড় বৃষ্টি হবে। এখন 1:30 বাজে, দেখো আকাশটা দেখো কিরকম অবস্থা হয়ে আছে। দেখেছ? বৃষ্টি শুরুও হয়ে গেছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটা। মেঘটা কি সুন্দর করে আছে, দেখো কি ভালোই না লাগছে। সূর্যটা কোথায় কে জানে, এই মাথায় হবে হয়তো। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর হাওয়া। রান্না করতে করতে হঠাৎ দেখি মেঘ উঠেছে, জামা কাপড় ছিল ছাদে, নিতে এসে দেখি এত সুন্দর পরিবেশটা হয়ে আছে। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে কত সুন্দর হয়ে আছে চারপাশটা। 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। আমি তো রান্না করছিলাম আর অডিও স্টোরি শুনছিলাম। এই বাগানটা কিন্তু আমাদের, কলা গাছ, জাম গাছে জাম হয়নি, কলা গাছে একটা মোচা পড়েছে। ঝড় বৃষ্টি হলে গাছটা পড়ে যাবে, পারবো কি জানি না। ওই যে দেখেছো, মোচা ধরেছে, তবে গাছটা এরকম হেলে আছে, ঝড় বৃষ্টি হলে হয়তো পড়ে যাবে। তো চলো রান্নাটা শেষ করি। হাফ পথে রেখে ছাদে এসেছিলাম দৌড়ে জামা কাপড় তুলতে। চলো ছাদে থেকে চলে যাই। আর দেখো কুট্টুস এরা সব কি করছে, দেখো পিঙ্কি, চিঙ্কি, সিম্বা, কত নাম ওদের। এরাও দেখাই তোমাদের কি করছে। এই দেখো, আর একজন কই, এই যে এই যে এই যে এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। আর একজন ওখানে শুয়ে আছে, এই যে 3জন। এই যে আরেকজন কোথায় গেল, টুক করে কোথায় চলে গেলো, এই তো বালতির তলায় সব লোকাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে আজকে চিকেন, আর করেছি, আর একটা স্যালাড কেটেছি, আর শাক ভাজা।
কলমি শাক ভাজা, বাস। আর তো এখানে আছে ভাত, এই দেখো ভাত, সাদা ধবধবে ভাত, শাক ভাজা, স্যালাড, মাংস, বাস সিম্পল মেনু। এবার রান্না হয়ে গেছে, টপটপ খেয়ে নিই। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে এই চলে এসেছে রান্নাঘরে, কফি বানাচ্ছি। আচ্ছা, সারা ওই দুপুর দিনটাই প্রায় বৃষ্টি, অল্প স্বল্প করে বৃষ্টি হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো আজকে ওয়েদারটা এমনই, কফি খাওয়ার মতো ওয়েদার। এমনিতে আমি কফি খাই, আজকে ওয়েদারটাও কফি খাওয়ার মতো। বৃষ্টি বেলায় একটু কফি, তারপরে চপ, সিঙ্গারা, এইসব খেতেই বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগে। আমার তো মানে বর্ষাকালে বা বৃষ্টি হলে এইসব আদর্শ জিনিস সন্ধ্যাবেলা। যাই হোক, চপ সিঙ্গারা তো আর নেই, তা কফি খাই বিস্কিট দিয়ে। কফি বানাচ্ছি, কফি খাবো। আর আজকে আবার রোববার, কালকে সোমবার। কালকে যেহেতু আমার নিরামিষ, এমনিতে অনেক কাজ আছে। কফি খেয়ে কালকে সব সারতে হবে টুকটুক করে। ছেলে পড়তে গেছে, মেয়েকে নিয়ে ওর বাবা বসেছে পড়াচ্ছে। আমি কফিটা নিয়ে যাই, যে মেয়ে বলে একটু কফি খাবে, ওকে দেবো। আর আমরা দুজন তো খাবো। বিকেলবেলার দিকে আম খেয়েছে, তাই আর অন্য কিছু খাবে না বলে একটু কফি খাবে। দিই, একটু কফি দিই, তাতে এনার্জিটা একটু বাড়বে। তো চলো কফিটা খেয়ে নিই, বানাচ্ছি। কফিটা বানাই, খাই, খেয়ে দে কাজগুলো সারবো টুকটুক করে। আমাদের এখানে তো বললেন সারাদিনে বৃষ্টি, তোমাদের ওখানে হচ্ছে কিনা আমাকে বলো কিন্তু। তাদের ওখানে আজকে সারাদিন টিপি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, ঘুমটাও হয়েছে ভালো। কারেন্ট চলে গেছিল শোয়ার সময়, একটু পরে কারেন্ট চলে গেছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে চাদর গাইতে ঘুম পড়েছে। ঘুমটা ভালোই হয়েছে। সকালে উঠেছি আজকে, কটায় উঠলাম? 5:45, এই 5:40, 5:45 দিকে উঠেছি। দুপুরবেলা না শুলে আমার হয় না, না ঘুমাইলে, না শুলে, খেলেই কিছুক্ষণ পরে আমার খুব ঘুম পায়। তো চলো বন্ধুরা, কফিটা খেয়ে নিই, তারপর আমার তোমাদের সাথে গল্প করবো। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার। তো দেখো, স্নান করে ঠাকুর বসাইলে, তার আগে তো বাসি কাজ করেইছি। তারপরে ভাত সেদ্ধ না, ডাল সেদ্ধ, ভাত, ছোলা সেদ্ধ, এগুলো রান্না হয়ে গেছে। ছেলে খেয়ে যাবে, নিয়ে যাবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখো। এবার যাবো মেয়েকে আনতে, মিষ্টি গেছে স্কুলে, ওর বাবা কাজে গেছে। আর ছেলে স্নান টান করে খেয়ে দিয়ে স্কুলে বেরোবে। আমি যাই, আমার টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাবে নালে। গিয়ে মিষ্টিকে নিয়ে আসি, তারপর বাকি কাজ সারবো। তো চলো আগে যাই, গিয়ে নিয়ে আসি। সকালে উঠে ওর বাবা তো ভাত নিয়ে জানা বললামই, তো ছেলে খেয়ে যাবে। ভাতটা আমার হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, শুধু ছোলা সেদ্ধটা গ্যাসে বসে আছে। এই বেরোনোর আগে নামিয়ে বেরোবো। চলো বাকি কথা এবার এসে বলবো। রাস্তায় যা খারাপ অবস্থা, চারিদিকে জল জমে আছে, তারপর এসে কথা বলবো। দেখো মেঘলা ওয়েদার, গুমোট ওয়েদার, কি গরম দেখো, ঘেমে নিয়ে অ্যাক্সেস হচ্ছে। ফ্যানের তলায় আছি, তবুও গরম লাগছে। কি যে বলি, চল বেরোনো যাক, নাহলে দেরি হয়ে যাবে। দেখো এটা এখানে গেছে। তো এই দেখো বন্ধুরা, স্কুল থেকে মিষ্টিকে নিয়ে চলে এসেছি। মিষ্টি এসে জামা কাপড় চেঞ্জও করা হয়ে গেল, শুধু খুলে দিয়েছি। ওই তো জামা কাপড় করা হয়ে গেল। হ্যাঁ, আমলস্যি কিনেছি, আমলস্যি খাচ্ছি। আমি একটা কিনেছি, আমরা ফ্রিজে আছে। খুব জোরে খিদে পেয়েছে, সেই সকালে কখন উঠেছি, 5:10-15, এখন বাজে 11টা বাজতে যায়, 11:15। কিচ্ছু খাইনি, শুধু জল বাদে কিচ্ছু খাওয়ার সময় পাইনি আজকে। উফ, কি জোর যে খিদে পেয়েছে, কি আর বলবো তোমাদের। চলো আগে খেয়ে নি, ডাল সেদ্ধ দিয়ে আর ভাত দিয়ে খেয়ে নি, পরে বানাচ্ছি।
খেয়ে দিয়ে বানাবো। খুব জোরে খিদে পেয়ে যায়, আর কথা বলতে পারছি না, আর কিছু করতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো, আগে খাবো, তারপর সব কাজ করবো। ওকা হ্যাঁ, যা যা খায় আর সব কাজ করবো। চলো খাই, খেয়ে নি বন্ধুরা। এটা কিন্তু পরে খাবো আবার। খুব জোর পেটের মধ্যে গোলাচ্ছে পুরো, খুব জোর খিদে পেয়েছে। চলো খেয়ে দিয়ে নি সবাই। ছেলে স্কুলে বেরিয়ে গেল, মেয়েকে আনা হয়ে গেল, বাস বাইরের কাজ কমপ্লিট। এবার বাকি খাওয়া দাওয়া করে তাকে রান্না বান্না করবো। চল খেয়ে নি। তো এই দেখো বন্ধুরা, আমি তো বললাম ডাল আর সেদ্ধ ভাত খাবো, খেয়েছি। মিষ্টি কোথায় খাওয়াইছি ডাল সেদ্ধ ভাত। আমরা দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রান্না করছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করে রাখলাম। এর বাবা চলে আসবে, ভাত খাবে, তাই তরকারিটা করে রাখলাম। হাত মুখ ধুয়ে আমি রেডি। হাত মুখ ধুয়ে এবার রেডি, শোবো শোবো। হ্যাঁ ঘুম পাচ্ছে। হ্যাঁ শুতে হবে, নাচের ক্লাস আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। চল মোবাইল দেখতে দেখতে তোমরা আবার গলায় কি হবে জানো। যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে নি। কুমড়ার তরকারি করেছি, দেখবে না কি আর দেখবে, তাও দেখো। চলো, গরম আছে, গরম পেয়েছে বাবা, এত গরম ধরে রাখতে পারছি না। মাখা মাখা কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে তরকারি। তো আজকে তরকারিটা ঝাল ঝাল হয়েছে, মিষ্টি দিয়েছি, জানি না কতটা ব্যালেন্স হয়েছে, যা হয় হোক গে। চিনি দিয়েছি চালটাকে ব্যালেন্স করার জন্য, যা হয় হোক গে বাবা। ভালো লাগবে না, মনে হচ্ছে কতক্ষণে শোবো কতক্ষণে, সেই মনে হচ্ছে। কোমর ব্যথাটা কমছে না, ডাক্তার দেখাতে যাবো, সেও যাচ্ছি না। কত যে গাফিলতি করি আমি, কি আর বলবো। এই দেখো মুখের মধ্যে লাল লাল কি হয়েছে, একটু আনারে দেখি। এই যে মুখটা লাল লাল গোটা হয়েছে। তো চলো জল নেবো, এক গ্লাস জল ভরবো, খাবো, শোবো। এই নাইটা ছেড়ে ফেলবো, ভিজে গেছে হাত মুখ ধুতে গিয়ে, ওর ইচ্ছে করে ভিজিয়েছি। আমি উপরে হাত মুখ ধুয়েছি যাতে ভিজে যায়। ও বাবারে, চুলটা গেলে এত কোমরে লাগছে, মানে কি বলবো। এই ওদেরকে একাটি শাক দিয়ে দিয়েছে, দুটো বাজে তো। কালকে অবশ্যই ঘরে নিয়ে এলি বাথরুম করে দেবে দেখুনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে এত গরম লাগছে, আসলে ঘুমটা ওয়েদার তো একদম ঘুমট হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে না, দিয়ে ঘুমট হয়ে আছে, অত্যাধিক গরম লাগছে। তাই চা বানাবো না, কেউ চা খাবে না বলছে, তাই ভাবছি একটু লস্যি বানাই। তো চলো লস্যিটা বানাই, ওদের দিই। আজকে সবাই বলছে লস্যি খাবো, লস্যির ডিমান্ড, তো তাই জোগাড় জান্তি করে রেখেছি, এখন বানাবো। চলো বানাই। এই দেখো বন্ধুরা, আমার লস্যি কমপ্লিট। ইচ্ছা হলো এই দুটো গ্লাসে বাড়তে, তাই এই দুটো আর এই দুটো। চলো খেয়ে নি, কিরকম হয়েছে ওরা তোমাদের বলবে। টাবুটুবু করে ভরেছি, ভালো করে ধুয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যাই, তারপর তোমাদেরকে জানাই কিরকম হয়েছে, খেয়ে বলছি। হয়েছে, ভালো লাগছে খেতে, গায়ে পড়ছে তো, জল পড়লো, ভালো লাগছে খেতে। দোকানে যে কিনে খাস তার থেকে ভালো না খারাপ? ভালো, ঠিক। দোকানটা তো পাতলা, এটা মোটা না পাতলা?
আচ্ছা মোটা করে বানা, তো জিজ্ঞাসা করলাম মোটা বানাবো না পাতলা, বললি মোটা। হয়নি। তো চলো আমিও খেয়ে দেখি। ফার্স্ট টাইম বানালাম ম্যাঙ্গো লস্যি, ভালো হয়েছে। তুমিও তোমার কাছে বাবা। টেস্টি হয়েছে, টেস্টি। লম্বা গ্লাসে খাচ্ছে। ওই কত কত গ্লাসটা না পড়ে যায়, কত শখ করে কিনেছি এই গ্লাস দুটো। আবার মেলা বসলে আর দুটো কিনবো, দুটো কিনেছি, আবার মেলা বসলে আবার দুটো কিনবো। তো চলো খেয়ে নি চারজনে মিলে। এই দেখো বন্ধুরা, চানার চাট বানিয়েছি, খিদে পেয়েছে তাই আজকে হচ্ছে চানা। সকালে তো বললাম ছোলা দিয়ে তরকারি করব, আর কি যে ছোলা সেদ্ধ করেছিলাম, তো সেটারই চাট বানিয়ে এখন খাওয়া হচ্ছে, ঝাল ঝাল। আমাদের গাছের লঙ্কা, কি ঝাল। এই দেখো মিষ্টি লেখাপড়া করছে। এই দেখো বন্ধুরা, আমাদের সবার রাতের খাবার কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু টিভি দেখছিলাম, মাথার চুলটা আছড়ালাম। সারাদিনে প্রায় চুল আছে, কথা ভুলেই যাই। চুল আছে, এবার রেডি। চুল আছে নিয়ে এবার যাই বাথরুমে, যাই হাত মুখ ধুই, তারপরে শুইতে যাব। মিষ্টি শুবে তো? না জি, জেগে থাকবি? পাহাড়ে দেব বাড়ি। পাহারা দিবি? তা যা শুয়ে পড়। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, শোয়ার টাইমও হয়ে গেল, 11টা বাজেনি এখনো। আচ্ছা তাড়াতাড়ি শুয়ে পড়, বাবা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে, বেশিক্ষণ জেগে থাকলে আমরা কথা বলবো, ওনারা ঘুমিয়ে হয়ে যাবে, তখন আবার বকবক বকবক করবে। তার থেকে বাবা আমরাও শুয়ে পড়ি তাড়াতাড়ি করে, জেগে বাকি করবো। চলো তাড়াতাড়ি করে শুয়ে দিই, ঘুমাই, বা কাল সকালে উঠবো, ওটা কাজ করবো। এখন আমার মতো সব কাজ কমপ্লিট, এখন ঘুমাবো। হ্যাঁ, মিষ্টি আমাদের বিনুনি দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বাবা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। সব ভালো থাকবে। আর আজকের দিনটা আমাদের তো খুব ভালো কেটেছে, আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। তো সবাইকে, কি করছিস?